নমস্কার, ডায়াটেকলি পরিবারে আমি ডায়াটেকলির মা আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, কিন্তু আপনাদের অত্যাচারে আমি ভালো নেই। আমি বুঝে উঠতে পারছি না কেন আপনারা আমার সঙ্গে এত অসভ্য আচরণ করছেন, এত অসভ্য ভাষায় গালিগালাজ করছেন। আজকে তো একজন অভিশাপও দিলেন। আমার কি মনে হয় বলুন তো, যারা আপনারা আলপনা দিদিভাইয়ের মৃত্যুটাকে কেন্দ্র করে ব্যবসা করতে চেয়েছিলেন, তাদের সকলের ব্যবসাতে আমি জল ঢেলে দিয়েছি। আমার চ্যানেলে এসেই আপনারা বলেছিলেন দাদা নাকি আলপনা দিদিভাইয়ের মৃত্যুর জন্য দায়ী, বিনা চিকিৎসায় আলপনা দিদিভাই মারা গেছে। এই সমস্ত রটনা রটিয়ে যারা ব্যবসা করতে চেয়েছিলেন, তাদের ব্যবসাতে আমি জল ঢেলে দিয়েছি। সত্য কথাটা সকলের সামনে তুলে ধরেছি, তাই আপনাদের গায়ে বড় বড় ফোসকা পড়ছে। আর তার জন্যই হিংসা নিবারণের জন্য, জ্বালা নিবারণের জন্য আমাকে এই ধরনের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেন। দিদিভাই আপনাকে বলি, যিনি আমাকে অভিশাপ করেছেন তার SMS-টা আমি পাশে দিয়ে দিলাম। আমি অলরেডি একজোড়া সন্তান হারিয়ে ফেলেছি, সেই কষ্টটা আমি বুঝি। আপনি হয়তো জীবনে সেই কষ্টটা বোঝেননি। আপনার হিসাব আমি আমার সাঁই বাবার চরণে রাখলাম। আপনি আমার সঙ্গে যা করলেন, আপনি আমাকে যা বললেন, সেটা আমি আমার সাঁই বাবাকে বলেছি। সাঁই বাবা আপনার বিচার করুন, আমি কিছু আপনাকে বলবো না। আমি অলরেডি একজোড়া সন্তান হারিয়েছি, সে দুঃখটা আমি বুঝেছি, তার জন্যই আমি গেছিলাম। আরও একটা কথা, আমি কিন্তু যাওয়ার আগে কমিউনিটি পোস্ট করে আপনাদের অনুমতি নিয়ে তবেই গেছিলাম। আমি কিন্তু নিজে হুট করে না জানিয়ে যাইনি। আর আপনারা আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও, যে কটা আলপনা দিদিভাইকে কেন্দ্র করে গড়ে উঠেছে, দেখলেই বুঝতে পারবেন একটাও আমি বিপরীত কথা বলিনি। না আলপনা দিদিভাইয়ের সম্বন্ধে, না ওনার স্বামীর সম্বন্ধে, না ওনার মায়ের সম্বন্ধে। আপনারাই বলেছেন। ক্রিটিক চ্যানেলের নাম করে অনেকেই আলপনা দিদিভাইয়ের স্বামীর নামে অনেক আজে বাজে কথা বলেছেন। আলপনা দিদিভাইয়ের স্বামী আইনি পদক্ষেপ নেবেন এরকম হুমকিও দিয়েছেন। আমার ভিডিওতেও আছে, ওনার ভিডিওতেও আছে, আমার চ্যানেলেও আছে, ওনার চ্যানেলেও আছে, গিয়ে দেখতে পারেন। আমার মনে হয় যে সমস্ত অশ্রাব্য ভাষায় আপনারা কথাবার্তা বলে নিজেদের আখেরটাকে গুছাতে চাইছিলেন, সে সমস্ত অশ্রাব্য ভাষার ব্যবসাটাকে আমি বন্ধ করে দিয়েছি। সেটা আপনাদের সহ্য হচ্ছে না, গাত্রদাহ হচ্ছে। তার জন্যই আপনারা আমাকে এই রকমভাবে অমানসিক অত্যাচার করে যাচ্ছেন, আমার সঙ্গে আমাকে হিউমিলিয়েট করছেন। কিন্তু দেখুন, উপরে কিন্তু ভগবান আছে। আমাকে বলে যান, যা খুশি বলে যান, আমি কিন্তু কিচ্ছু করব না। কিন্তু এই যে দেখুন, এই যে আমার সাঁই বাবা, এই যে আমি কিন্তু সব সময় আমার সাঁই বাবাকে সঙ্গে নিয়ে চলি, সাঁই বাবার সাথে চলি, সাঁই বাবার পাশে চলি। সাঁই বাবা আমার সঙ্গে চলেন, আমার সাথে চলেন, আমার পাশে চলেন। সাঁই বাবার দেখানো রাস্তাতে আমি চলি। আপনার এবং আপনাদের সমস্ত কিছুর হিসাব আমি ইনার চরণে রাখলাম। সাঁই বাবা আপনাদের বিচার করুন, সাঁই বাবা আপনাদের সদ্বুদ্ধি দিন। আর কিছু বললাম না। আর একজন দিদিভাই জানতে চেয়েছেন কিভাবে আমি আমার সন্তান দুটিকে হারিয়েছি। বলবো, সব বলবো। একটু অপেক্ষা করুন, আপনাদের এই অত্যাচারগুলো সহ্য করার মানসিক শক্তিটা আমিও পাই। সব বলবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর হ্যাঁ, যাদের ভিডিওটা ভালো লাগছে না, দেখছেন কেন? দেখছেনও অথচ গালিগালাজ করছেন। জানেন, ওই দিদিভাইয়ের বাড়ি যেতে আমার নগদ 5,000 টাকা খরচা হয়েছে। এখন আপনারা বলবেন 5,000 টাকার বিনিময়ে আপনি কত টাকা পেলেন? আমি তো তখন জানতাম না আমি কত টাকা পাবো, কারণ আমি তো ইউটিউবে নতুন, ব্লগ চ্যানেলে নতুন। আমার আরও 2টো চ্যানেল আছে, সেখানে আমি 2 বছর থেকে কাজ করছি। ব্লগিংয়ে আমি নতুন। যারা ব্লগিং করেন, যারা ব্লগিং দেখেন, তাদের সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। আমার সম্পর্ক যারা গল্প শোনে, অডিও স্টোরি শোনে, তাদের সঙ্গে আমার সম্পর্ক। তাদের সঙ্গে আমার দীর্ঘ 2 বছরের সম্পর্ক। কিন্তু আপনাদের সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। আপনারা কেমনভাবে নেবেন, কীভাবে নেবেন, আমি তো তা জানতাম না। না জেনেই কষ্টটাকে ভাগ করে নেওয়ার জন্যই শুধু গেছিলাম। কিন্তু তার প্রতিদানস্বরূপ আপনারা আমার সঙ্গে এমন ব্যবহার করছেন, যেটা আমি সত্যি নিতে পারছি না। আমার কষ্টও সাঁই বাবা লাঘব করুক, আর আপনাদেরকে সুবুদ্ধি সাঁই বাবা দিন। মানুষের সম্বন্ধে 2টো বাজে কথা বলতে খুব ভালো লাগে না? 2টো বাজে কথা নয়, পারলে 2টো ভালো কথা বলুন। আপনারও মনের শান্তি, যার সম্বন্ধে বলবেন তারও মনের শান্তি। ওম সাইরাম।